ওয়েল প্রথমে আমরা ফটোটাকে কালার গ্রেডিং করে নিব। নর্মাল যে ফটোটা আছে তার জন্য আপনি লাইটরুমের ডিএনজি প্রিসেট ব্যবহার করতে পারেন। আমাদের ডিসক্রিপশনে বা এরকম বেশ কিছু প্রিসেটের লিঙ্ক দেওয়া থাকবে। এটা করে নিলে হচ্ছে আমরা অ্যাকুরেট রেজাল্টটা পাবো আর কি। তারপর পিক্সআর্ট বা পিক্সেল অ্যাপ যে কোনো একটা অ্যাপে আপনি প্রবেশ করুন। এখান থেকে টেক্সটটা আমরা সরিয়ে নিচ্ছি। একটা ব্ল্যাঙ্ক পেজ আমরা হচ্ছে ক্রিয়েট করব। তার জন্য আমরা যাব হচ্ছে, যেমন ধরেন আপনি এই দিকটাতে চলে আসেন, হ্যাঁ এখানে ক্লিক করেন। এই জায়গাটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে একটা এডিটিং প্রবলেমের জন্য। যাই হোক, এখানে ক্লিক করে আমরা ইমেজে যাব। তারপর এখানে ক্লিক করব আমরা, যে কোনো একটা নিলাম আর কি, নিয়ে জাস্ট আমরা ক্রপে গিয়ে এরকম একটা পোর্ট্রেট ফটো যেরকম হয় এরকম একটা এক্সপেক্ট রেশিও আর কি আমরা নিব। দেন হচ্ছে এখান থেকে ব্ল্যাক করে দিতে পারি চাইলে। তারপর আমরা যাব প্লাসে এবং এখান থেকে যাব গ্যালারিতে। তারপর লাইটরুম দিয়ে যেটা আপনি এডিট করলেন সেই ফটোটা আপনাকে এখানে নিয়ে আসতে হবে। আপনি এই ফটোটাকে জাস্ট এই দিকটাতে বসিয়ে দেন। দেন হচ্ছে সাইড দিয়ে হচ্ছে স্পেস থাকবে, ওইটা হচ্ছে আমরা রিমুভ করে এখানে হচ্ছে আমরা এআই দিয়ে হচ্ছে এটাকে এক্সপেন্ড করবো আর কি। তারপর এটা আপনি সেভ করে ফেলুন। ওকে, নাও আমাদেরকে যেতে হবে ব্রাউজারে গিয়ে firefly.adobe এরকমটা সার্চ করে হচ্ছে ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। আগে অ্যাডোবি ফায়ারফ্লাই সার্চ করলে ইজিলি প্রবেশ করা যেত, বাট এখন অনেকেই এটা প্রবেশ করতে পারছেন না, তাই অ্যাড্রেসটা আমি অ্যাকুরেট যেটা ওটা দিয়ে দিলাম। দিয়ে জাস্ট আপনি এই পেজে চলে আসবেন। এখানে ক্রিয়েটিভ ফিল বলে একটা টুল আছে, এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলবে। যদি অ্যাকাউন্ট থাকে তাহলে তো হলো। আপনি যেই ইমেজটা আপনি সেভ করলেন সেটা জাস্ট আপনি এখানে ইম্পোর্ট করে ফেলুন। তো আমরা এটা এখানে নিয়ে আসলাম। এরপর আমরা যাব হচ্ছে এখান থেকে ইনসার্ট এখানে। এরপর আমরা হচ্ছে এই যে ফাঁকা যে স্পেসগুলো আছে ওইগুলো হচ্ছে আমরা ট্রান্সপারেন্ট করে দিব, এই যে এটা ড্র করে এই ব্রাশ টুলটা ব্যবহার করে আর কি। ঠিক আছে, আপনারা যেমনটা বা যেভাবে দেখতে পাচ্ছেন এভাবে করে নেবেন। ঠিক আছে, এখন আমাদেরকে এখানে প্রম্পট দিতে হবে। যেমন আমি কিছু কিওয়ার্ড দিয়ে দিলাম এখানে, সিনেম্যাটিক স্টাইল, মাউন্টেন্স অ্যান্ড রেইন, উইন্টার, সিনেম্যাটিক লুক, এরকম কিছু কিওয়ার্ড দিয়ে জাস্ট আপনি এখানে জেনারেটে ক্লিক করুন। আমরা যেরকমটা আউটপুট চাচ্ছি আর কি। সো এখানে প্রম্পট দিয়ে আপনি যে কোনো ধরনের লুক নিয়ে আসতে পারেন। জেনারেটে ক্লিক করলে কিছুক্ষণ ওয়েট করতে হবে আপনাকে। আমরা দেখবো জেনারেট হচ্ছে। আর একটা অ্যাকাউন্ট দিয়ে 25টার মতো ইমেজ জেনারেট করা যায় সম্ভবত। তো দেখতে পাচ্ছেন একটা ম্যাসিভ চেঞ্জ আসছে কিন্তু মুহূর্তেই। আর আমরা যদি এটা কালার গ্রেডিং না করতাম তাহলে কিন্তু এই লুকটা কিন্তু আমরা পেতাম না। তো অবশ্যই লাইটরুম দিয়ে আপনারা ফটোটাকে কালার গ্রেডিং করে নেবেন। আর এখানে প্লাসে ক্লিক করে যদি আপনার রেজাল্ট পছন্দ না হয় তাহলে এভাবে পরপর আপনি আরও বেশ কিছু ট্রাই করতে পারেন। তবে যেমনটা বলছিলাম যে একটা অ্যাকাউন্টে 25টা ইমেজ জেনারেট করা যায়, তো এটা আপনারা করে নিতে পারেন। আর এভাবে আপনারা চাইলে এই ধরনের ইমেজ জেনারেট করতে পারেন, যেটা দেখতে কিন্তু রিয়েলিস্টিক লাগছে। আর এখান থেকে আপনি ইজিলি এটা ডাউনলোড করে নিতে পারবেন। As well as thanks for watching. This is Adnan signing out. I will catch you in the next video. Assalamu alaikum.